টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এ বিষয়ে জানাতে হবিগঞ্জ থেকে সহকর্মী প্রদীপ দাস সাগর যুক্ত হচ্ছেন আমাদের সাথে। প্রদীপ, খোয়াই বাঁধের ভাঙন রোধে কি কোনো ব্যবস্থা নেওয়া হলো? আর ২০ গ্রামের বাসিন্দারা এখন কোথায় আছেন সেটিও জানাবেন। দেবাশিস, আসলে খোয়াই নদীর বাঁধ মেরামতের বা সংস্কারের যে কাজটি সেটি আসলে এখনো শুরু হয়নি। আমরা এই মুহূর্তে রয়েছি যে অংশটিতে বাঁধটি ভেঙেছে সেই অংশটিতে। আমি যদি আমার পিছনে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, গতকাল রাত ৮টার দিকে খোয়াই নদীর হবিগঞ্জ সদর উপজেলার একটা থামোয়া এলাকা, সেই থামোয়া এলাকার এই অংশটি ভেঙে যায় এবং এর সাথে বাঁধের যে পূর্ব দিকের প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়েছে এবং এই প্লাবনের পরে আকস্মিকভাবে আসলে কেউ প্রস্তুত ছিলেন না, যে কারণে সবাই কোনো রকমে কোনো জিনিসপত্র ছাড়াই কোনো রকমে আসলে ঘর থেকে বের হতে পেরেছেন। এবং জেলা প্রশাসন থেকে এখন পর্যন্ত জানানো হয়েছে যে এখানে একটি সাধারণ উচ্চ বিদ্যালয় নামে একটি স্কুল রয়েছে, সেখানেই মূলত একটা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং কিছু মানুষ ইউনিয়ন পরিষদে রয়েছে এবং গতকাল রাতে তাদেরকে শুকনো খাবার দেওয়া হয়েছে উপজেলা পরিষদের পক্ষ থেকে এবং আজ সকালে খিচুড়ি প্রদান করা হয়েছে। কিন্তু অধিকাংশ মানুষই আসলে যে সময়টি ছিল এখানে উঠতে পারেনি, তারা বিভিন্ন জায়গায় স্বজনদের যে বাড়িঘর সেখানে গিয়েছেন, অনেকে আবার বাঁধেও রাত কাটিয়েছে। সবকিছু মিলে আসলে এক ধরনের বিভীষিকাময় সময় আসলে কাটিয়েছেন গতকালকে রাতে এই এলাকার মানুষ। এই অঞ্চলের মানুষ যেটি বলছেন, এখান থেকে দীর্ঘদিন ধরে নদীর ভিতর থেকে বালু উত্তোলন করা হচ্ছিল, মাটি উত্তোলন করা হচ্ছিল এবং এর কারণেই মূলত এই যে বাঁধ ধসে পড়ার যে বাঁধ ভেঙে যাওয়ার যে ঘটনাটি সেটি ঘটেছে। আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা গতকাল আমাদেরকে জানিয়েছিলেন যে আজ সকাল থেকে তারা সংস্কারের কাজটি শুরু করবেন, কিন্তু এখন পর্যন্ত আসলে আমরা পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তাকে এই অঞ্চলে এখানে দেখিনি। তো আশা করছি কিছুক্ষণের মধ্যে হয়তো তারা আসবেন এবং তারপর তাদের যে ক্ষয়ক্ষতি নিরূপণের পর হয়তো তারা মেরামতের কাজটি শুরু করবেন। দেবাশিস, ধন্যবাদ প্রদীপ যুক্ত হবার জন্য।